মোবাইল সার্ভিসিং এর বাস্তব কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করে থাকি সবসময়। দেখুন, এই যে একটি প্যাকেট পাঠিয়েছেন, এটি নান্দাইল ময়মনসিংহ থেকে পাঠিয়েছেন তাসিন ভাই। আর উনার এই ফোনটি কিন্তু দেখুন কি অবস্থায়, একদমই খুব খারাপ অবস্থা আমি দেখতে পাচ্ছি। খারাপ বলতে অনেক কিছু নেই, যেমন ক্যামেরার দুই একটি লেন্স নেই, ক্যামেরার বাম্পার নেই, তারপর আপনার ফ্রন্ট ক্যামেরাটি নেই, এখানে একটি সকেট যেটি নিচ থেকে রেবনায় আসে এই রেবনটিও নেই, সকেটটিও ভাঙা, এবং কি পুরো মাদারবোর্ডটি প্রচুর পরিমাণে কাজ করা। মাদারবোর্ডটি কী অবস্থায় আছে দেখি, মাদারবোর্ডটি একদমই ভালো কোনো কন্ডিশনে নেই, সেন্স নেই। আর ব্যাটারিটি দেখুন, ব্যাটারি কোনো ধরনের চার্জ নিচ্ছে না, মানে ব্যাটারিটিও একদম ডেড অবস্থায় আছে। তো এমতো অবস্থায় এই ফোনটি রিপেয়ারের জন্য আমার কাছে পাঠিয়েছেন। এই ফোনটি নিয়ে আসলে অনেক লম্বা একটি গল্প আছে। এই ফোনটি আজ থেকে 2 থেকে আড়াই বছর আগে হয়তো আমি ফোনটি রিপেয়ার করে দিয়েছিলাম। ওই সময়ও ফোনটির কন্ডিশন খুব খারাপ ছিল, তারপরেও অনেক কষ্টে ফোনটি রিপেয়ার করে দিয়েছিলাম, এবং কি ফোনটি রিসিভ করার জন্য পর্যাপ্ত টাকা ওনার কাছে ছিল না। এক পর্যায়ে কুরিয়ারে ফোন রিসিভ করার জন্য আমি বিকাশ থেকে টাকা পাঠিয়েছিলাম। এই ঘটনাটি আমার খুব স্মরণীয় হয়ে থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটি পরবর্তীতে উনি যার কাছে দেন, উনি ফোনটি কাজ করেন এবং ঠিক তো হয়ই না। এই ফোনটির বিভিন্ন পার্টস খুলে রেখে দিয়েছেন, এরকম কমপ্লেন করেছেন, এবং আপনারাও দেখতে পাচ্ছেন যে এই ফোনটির রেবন নেই এবং অনেক কিছু নেই, যে কারণে এই ফোনটির সমস্যা, খুবই খারাপ অবস্থা। তো আমি এই ফোনটিকে রান করার জন্য পর্যাপ্ত চেষ্টা করি এবং কি পাওয়ার সেকশনটি কমপ্লিট করি, এরপর সিপিইউ, র্যাম এগুলো সব খুলে রিভলভ করে পার্ট বাই পার্ট চেক করে মাদারবোর্ডটি রান হয়। আবার মাদারবোর্ড রান হলেও ওনার ডিসপ্লে দিয়ে কিচ্ছু আসে না। ওনার ডিসপ্লেতে দেখা যায় অনেক সময় ব্লু স্ক্রিন থাকে, অনেক সময় লেখা আসে চলে যায়, এবং কি অন্য একটি ডিসপ্লে দিয়ে যখন আমি চেক করি তখন দেখা যায় যে ফোনটি সেকেন্ড লোগোতে আটকে থেকে রিবোট করে। অনেকক্ষণ ট্রাই করেছি, অনেকবার ট্রাই করেছি, হয়তো এটি সফটওয়্যার করলে হতেও পারে, নাও হতে পারে, যেহেতু মাদারবোর্ডের কন্ডিশন ভালো না। আর এই ধরনের ফোনে ইনভেস্ট করলে দেখা যায় অনেক সময় লস হয়, বেশি দিন ফোনটি টিকে না। আমি যে কারণে ওনাকে পরামর্শ দিয়ে বলি যে এই ফোনটি রিপেয়ার করার দরকার নেই। উনি এরপরেও বলেন যে 1-1.5 বছর যদি ইউজ করা যায় এবং কি অল্প টাকায় যদি করা যায়, 1500 টাকার মধ্যে করা যায়, তখন আমি বললাম যে দেখুন, এটির ব্যাটারি চেঞ্জ করা থেকে শুরু করে অনেক কিছু চেঞ্জ করতে হবে। তো টাকা খরচ না করে এই ফোনটি রেখে দিন। তো পরবর্তীতে আমি আরও চেক করি, এবং কি মাদারবোর্ডটি রান যেহেতু হয়েছে, আমি চেক করি যে কোনোভাবে যদি ফোনটি চালু করে ওনাকে দেওয়া যায়, সেজন্য আমি চেষ্টা করি, কিন্তু এই ফোনটির যে কন্ডিশন আসলে সেটি সম্ভব হয়নি। আমি ওনার ডিসপ্লেটি আরেকটি মাদারবোর্ড দিয়ে আমি পরবর্তীতে চেক করি, এবং দেখুন আপনাদের সামনে আমি দেখাচ্ছি অন্য একটি মাদারবোর্ড দিয়ে যে ওনার ডিসপ্লেতে কিন্তু লেখা আসে, বাট ওনার মাদারবোর্ড দিয়ে লেখা আসে না। আবার অনেক সময় ব্লু স্ক্রিন হয়ে থাকে, বিভিন্ন ধরনের সমস্যা করে, কারণ এই ফোনটিতে যে ধরনের কাজ করা হয়েছে সেই কাজগুলো আসলে অতিরিক্ত করা হয়েছে। দেখুন ওনার ডিসপ্লেতে একটু কর্নারে ভাঙা আছে, কিন্তু তারপরেও ডিসপ্লেতে লেখা আছে। অন্য একটি মাদারবোর্ড দিয়ে ওনার ডিসপ্লেটি আমি চেক করে দিলাম।